আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনা আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি। আজ আমরা শুনছি তৃতীয় পর্বটি। চলুন শুরু করা যাক। মক্কাবাসীদের মধ্যে ধর্মপ্রচারে তেমন সাফল্য পাচ্ছিলেন না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থির করলেন অন্য কোনো শহরে গিয়ে ধর্মপ্রচারের কাজ শুরু করবেন। তখন 620 সাল। কাবাঘরের উৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে তীর্থযাত্রীরা এসেছিল। তাদের মধ্যে মদিনার একদল তীর্থযাত্রী ছিল। তারা সকলেই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিল। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের আলাপ হলো। প্রথম আলাপেই মুগ্ধ হলো তারা। সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করল। মদিনায় ফিরে গিয়ে তারা শুরু করলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মের প্রচার। বৎসর অতিক্রান্ত হলো। মদিনার বেশ কিছু মানুষ ইসলাম ধর্মে দীক্ষিত হলো। এই সংবাদ মক্কার কুরাইশদের কাছে গোপন থাকে না। সকলেই ক্ষিপ্ত হয়ে উঠল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। শুরু হলো তাকে হত্যার ষড়যন্ত্র। গোপনে সংবাদ পেয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে একটা গুহার মধ্যে আত্মগোপন করলেন। কয়েকদিন সেখানে থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হলেন মদিনার দিকে। মক্কা থেকে মদিনার দূরত্ব প্রায় 250 মাইল। 8 দিন অবিশ্রান্ত পথ চলার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে পৌঁছলেন ছায়াশীতল পাহাড় গাছপালা ঘেরা মদিনা শহরে। মদিনাবাসীরা কিছুদিন ধরেই প্রতীক্ষা করছিল তাদের ধর্মগুরুর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বার্তা নগরে এসে পৌঁছতেই সকলে তাকে সাদর অভ্যর্থনা জানায়। সেই দিনটা ছিল সোমবার, 622 খ্রিস্টাব্দের 28 জুন। মদিনায় আশ্রয় গ্রহণ করলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প কিছুদিন পর মক্কা থেকে তার পরিবার এসে পৌঁছালো। মদিনার মানুষ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরিত অবতার বলে মনে করত। দলে দলে মানুষ ইসলাম ধর্মগ্রহণ করতে আরম্ভ করল। ইসলাম ধর্মের এই বিস্তার লাভে ভিন্ন ধর্মের মানুষেরা ক্রমশই ক্রুদ্ধ হয়ে উঠছিল। সেই সময় মক্কা সমস্ত আরব দুনিয়ার বাণিজ্য কেন্দ্র ছিল। মক্কার কুরাইশি সম্প্রদায় নানাভাবে মদিনার উপর চাপ সৃষ্টি করতে আরম্ভ করল। কেউ যাতে মদিনায় কোনো পণ্য প্রেরণ করতে না পারে সেই জন্য লুঠতরাজ শুরু হলো। নিজেদের অস্তিত্ব ও ধর্মরক্ষার জন্য মদিনাবাসীরাও প্রস্তুত হয়ে উঠল। সশস্ত্র মদিনাবাসীরা এসে জড়ো হলো বন্দরের প্রান্তরে। মক্কাবাসীরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও যুদ্ধে পরাজিত হলো। যুদ্ধে জয়ী হলেও সামান্যতম উল্লসিত হলেন না হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শান্তচিত্তে ক্ষমা করলেন পরাজিত শত্রুদের। যে যার নিজের গৃহে ফিরে গেলেন। কিন্তু এই পরাজয়ের ক্ষোভ কিছুতেই ভুলতে পারল না মক্কাবাসীরা। কয়েক মাস পর বিশাল সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করল মদিনাবাসীদের উপর। উহুদের প্রান্তরে যুদ্ধ শুরু হলো। যুদ্ধে সাময়িক পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত শক্তি সঞ্চয় করে 630 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা আক্রমণ করলেন। সেই আক্রমণে শোচনীয়ভাবে পরাজিত হলো মক্কাবাসীরা। যুদ্ধে জয় করেও পরাজিতের প্রতি সামান্যতম অসহিষ্ণুতা প্রকাশ করলেন না হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অনুগামীদের সাথে নিয়ে মক্কা শহরে প্রবেশ করলেন। কাবা ঘরে প্রবেশ করে পুরনো কালো পাথরটি ছাড়া আর সব মূর্তি ফেলে দেবার হুকুম দিলেন। সেই থেকে কালো পাথরটি দুনিয়ার সমস্ত মুসলিমদের কাছে এক পবিত্র বস্তু। এইবার শুরু হলো মক্কাবাসীদের মধ্যে ইসলাম ধর্মের প্রচার। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার হৃদয়, তার মহানুভবতা দেখে দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্ম প্রবর্তনের আগে আরব দেশে কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না। বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা করত। প্রত্যেকের দেবদেবী যেমন আলাদা ছিল, তাদের পূজা পদ্ধতিও ছিল আলাদা। সকলেই মনে করত তাদের আচার বিচারই শ্রেষ্ঠ, ফলে পারস্পরিক হানাহানি লেগেই থাকত। উপাসনার চেয়ে আড়ম্বরই ছিল সেখানে বেশি। যদিও ইহুদি আর খ্রিস্ট ধর্মাবলম্বীরা কোনো মূর্তি পূজা করত না, কিন্তু খ্রিস্টানরা যিশু ও মেরির মূর্তিকেই উপাসনা করত। ইহুদি ধর্মের মধ্যেও নানান সংস্কার ছিল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ধর্মকেই ভালোভাবে প্রত্যক্ষ করেছিলেন। তিনি ছিলেন পৌত্তলিকতার ঘোর বিরোধী। তিনি বিশ্বাস করতেন আল্লাহ নিরাকার। সেই আল্লাহকে কোনো মূর্তির মধ্যে কল্পনা করার অর্থ আল্লাহকে নয়, মূর্তিকে উপাসনা করা। তাছাড়া বিভিন্ন ধর্মের উপাসনা পদ্ধতি এত জটিল আড়ম্বরপূর্ণ যে সাধারণ মানুষের পক্ষে গ্রহণযোগ্য নয়। তাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তার ইসলাম ধর্মে থাকবে না কোনো মূর্তি পূজা, থাকবে না কোনো আড়ম্বর, কোনো সংস্কার। এক নিরাকার আল্লাহকে অবলম্বন করে মানুষ প্রাত্যহিক জীবনচর্চার সাথে ধর্মচর্চা করবে। সকলে কিছু নিয়মনীতি মেনে চলবে, তাহলেই আল্লাহর করুণা সকল ইসলাম ধর্মী মানুষের উপর বর্ষিত হবে। মক্কা জয়ের পর তার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হলো। শুধু মক্কা মদিনা নয়, পার্শ্ববর্তী বহু অঞ্চলের মানুষ গ্রহণ করল ইসলাম ধর্ম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আল্লাহ যুগে যুগে একজন মানুষকে প্রেরণ করেন তার বাণীকে মানুষের মধ্যে প্রচার করবার জন্য। ইতপূর্বে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, মোজেস, যিশু তার প্রেরিত পুরুষ হিসেবে ধর্মের বাণীকে মানুষের মধ্যে প্রচার করেছেন। আমিও আল্লাহর নির্দেশে তার বাণীকে মানুষের মধ্যে প্রচার করছি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, তখন তিনি নবুয়ত লাভ করেন এবং তার উপর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ নাজেল হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদার বাণী মক্কার অধিকাংশ মানুষ গ্রহণ করলেও ইহুদিরা কিছুতেই তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করতে চাইছিল না। তারা প্রকাশ্যে বিরুদ্ধাচরণ না করলেও গোপনে ষড়যন্ত্র শুরু করল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তাদের সাথে সহাবস্থান, কিন্তু যখন বুঝতে পারলেন কোনোভাবেই তাদের সাথে মৈত্রী সম্ভব নয়, সরাসরি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। খাইবারের কাছে শুরু হলো তুমুল যুদ্ধ। একদিকে মুসলমান বাহিনী, অন্যদিকে ইহুদিরা। যুদ্ধে ইহুদিরা শোচনীয়ভাবে পরাজিত হলো, বহু পুরুষ নিহত হলো। দর্শক, আজ এই পর্যন্তই। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন পর্বটি আপলোড হলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।